এখন বাজে প্রায় 4টে থেকে 4:30। বাবু আজকে বাড়ি চলে যাবে, যাই রেডি হয়ে নিচ্ছে, আর ওইদিকে বাবু রেডি হচ্ছে, আর ওইদিকে বাবা রেডি হচ্ছে, দুজনেই রেডি হয়ে গেছে। এই যে, আর বাবা বলছে এই যে এই ব্যাগটা আমার, এই বেডিংগুলো আমার। আর এই যে বাবু, বাবা, দুষ্টু পাপা, দুষ্টু, আমরাও রেডি হয়ে নিয়েছি, মানে এয়ারপোর্টে ছাড়তে যাব। আমরা যাচ্ছি না, বাবা আর বাবু দুজনে যাচ্ছে, মানে আমার বাবু আর শ্বশুরমশাই। এই যে বেডিংপত্রগুলোর ওপর দুষ্টু বসে একটু খেলা করে নিচ্ছে। আর এই যে যেই সাদা ব্যাগটা দেখতে পাচ্ছে মানে বাবার হাতে, এই সাদা ব্যাগটার মধ্যে বিস্কুট আছে। বিস্কুটগুলো যদি না নিতে দেয় তো বাবা বলছিল এই বিস্কুটগুলো তোমাদেরকে দিয়ে গেলাম, তোমরা খেয়ে নিও, এরকমই বলছিল। এরপরে গাড়ি চলে আসলো, আর এই যে বাবা আমাকে বলছে যে দরজাগুলো ভালো করে দিয়ে নাও, দরজা জানলাগুলো ভালো করে দিয়ে তারপরে আসো। আর এই যে নিচে গাড়ি চলে এসছে, আর এই যে বেডিংগুলো গাড়িতে তুলছে আমার বাবু, দুষ্টুর পাপা, দুষ্টুর দাদু, আর এই যে দেওর, আমার দেওর। আমাদের রুম থেকে এয়ারপোর্ট প্রায় 1.5 ঘন্টা মতন লাগে। যদি ট্রাফিক জ্যাম না থাকে তাহলে একটু কমই লাগে, আর যদি ট্রাফিক জ্যাম মনে করো রাস্তায় বেশি হয় তাহলে একটু বেশি টাইমই লাগে। আর বাবু আর বাবা মানে দুজনে যাচ্ছে, তো ওনারা, বাবা এর আগে গেছে প্লেনে, তো ওনারা একা একাই ফার্স্ট টাইম যাচ্ছে, সেই জন্য একটু আগে আগেই বেরিয়েছি আমরা। তারপরে এই যে এয়ারপোর্টের এদিকে চলে যাচ্ছি, আর আগে যে গাড়িটা দেখছে ওটাতে বাবু আর বাবু দুজনে যাচ্ছে, আর আমরা তো বাইকে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। বাবু আমার এখানে বেড়াতে আসবে, মানে আসবে যখন বলেছে, সেই দিনটা মানে আসতে কত টাইম লাগে, মানে সেই দিনটা আসে না সহজে। আর এখানে বেড়াতে এসছে, কত তাড়াতাড়ি দিনগুলো কেটে গেল। মানে আসতে যতটা টাইম লাগে বাড়ি যাওয়ার সময় সেই টাইমটা মানে কত তাড়াতাড়ি কেটে যায়। এরপরে এই যে আমরা এয়ারপোর্টের এদিকে চলে এসেছি, দেখো এয়ারপোর্টের এই এরিয়াটা কত সুন্দর লাগছে। আমি এর আগে যখন এসেছিলাম তখন মানে এতটা সুন্দর ছিল না, এখন আরও মানে 2 বছরের বেশি সুন্দর হয়ে গেছে। 2 বছর হয়ে গেছে বাড়ি যাই না প্রায় আমি। আর এই যে চলে এসেছি, আর ওইখানে বাবা দাঁড়িয়ে রয়েছে, গাড়ি থেকে ওরা আগেই নেমে গেছে, মানে আমরা আসার 5-10 মিনিট আগেই এসছে। আর এই যে এখানে চলে এসে দুষ্টু গাড়িতে যখন আমরা আসছিলাম বাইকে, পদ্মাদা কোথায়, সোনু কোথায়, এরকম করে চিল্লাচ্ছিল। আর এখানে এসে আমার বাবু যখন বলছে একটা হামিদা, ওর মনটা এতটা খারাপ হয়ে গেছে, ওর সোনু, ওর বড়দাদা চলে যাচ্ছে, কষ্ট লাগছিল। তারপরে এই যে বোর্ডিং পাস করতে হবে, এরপরে ওখানে লাইনে দাঁড়িয়ে থাকলো। এরপরে ওইখানে একটা বাঙালি লোক ছিল, তো ওনাকে বলে দিল যে একটুখানি ওনাদের বলে দিতে, ফার্স্ট টাইম একা একা যাচ্ছে, এর আগে গিয়েছে কিন্তু একা যায়নি, আর আমার বাবা প্রথম যাচ্ছে, তো একা একা যাচ্ছে, তো এই জন্য একটু আমাদের মানে টেনশনও হচ্ছিল। আর এইদিকে যখন ভেতরে যাচ্ছে দুষ্টু কিন্তু মানে চিল্লাচ্ছিল। বাবা বাই বাই করো। এরপরে যখন ভেতরে চলে গেল তারপরে আমরা মানে বাইরে বসেছিলাম, মানে যতক্ষণ না প্লেনে উঠবে ততক্ষণ আমরা করে ওয়েট করছিলাম বাইরে, যে যখন প্লেনে উঠবে তারপরে আমরা রুমের দিকে রওনা দেবো। আর দুষ্টু তো বাইরে বসে কান্না করছিল, বড়দাদা, সোনু সবাই ভেতর দিকে চলে গেল, আমরা কেন যাচ্ছি না। এরপরে ও চিল্লাচ্ছিল, ওকে নিয়ে আমি একটু ঘুরছিলাম আর বলছিলাম আমরা একটু পরে যাব, বড়দাদা আর সোনু আগে গিয়েছে, এরপরে আমরা যাব। আর ওখানে অনেকক্ষণ কান্নাকাটি করছিল, আর ওকে বলিয়ে বলিয়ে রাখার জন্য মানে এটা ওটা বলছিলাম আমি। তারপরে একটু খাবার দিলাম, দেখো খাচ্ছে, মন খারাপ হয়ে চুপ করে বসে রয়েছে। সোনু আর বড়দাদা চলে গেছে, ও যেতে পারলো না। এবার ওখান থেকে কিছুক্ষণ ঘোরাফেরা করলাম, তারপরে যখন ফোন করে বললো আমরা এখন প্লেনে বসে পড়েছি, এরপরে আমাদের বললো তাহলে চলো এবার ঘরের দিকে যাওয়া যাক। ব্যাস, ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার সাথে থেকো সবাই।